আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল অনেকবারই করেছি আমরা। দেখো, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এটা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কোনটা? 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এখন দেখো এখানে কি বলছে যে A সমান 21, A সমান কি 21, B সমান দিছে তারা 16, B সমান কি দিছে? B সমান দিছে 16, কিন্তু সির মান নাই, কিন্তু সির মান না থাকলে তো কোনো অসুবিধা নাই। কেন? কর্ণের একটা দৈর্ঘ্য তারা আমাদেরকে উল্লেখ করেছে। দেখো, কর্ণের দৈর্ঘ্য 29 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য কি? স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান 29। স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান যদি 29 হয়, এখান থেকে সির মান বের করা যায়, এখন কি করব? সলিউশন ক নাম্বার, এ হচ্ছে 21, এ কি সেন্টিমিটার, বি 16 সেন্টিমিটার, এ 21 সেন্টিমিটার, বি 16 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য, সূত্র কি? স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। আর কর্ণের দৈর্ঘ্য সমান কত দেওয়া ছিল? 29। আমরা লিখতে পারি প্রশ্নের মধ্যে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান 29। স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান কি? 29। স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান যদি 29 হয়, রোড তুলতে গেলে স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আর এখানে 29 স্কয়ার। এখন কি করবো আমি? এর মান কত ছিল? 21, 21 স্কয়ার। বির মান কত ছিল? 16, 16 স্কয়ার। সির মান কি? এটা 29 এর স্কয়ার দিলে কত? দেখে একটু ক্যালকুলেশন করে কি আসে। 29 এর উপরে স্কয়ার মানে 841, 841 আর সি স্কয়ার। দেখো, 21 এর উপরে স্কয়ার মানে 441 আর 16 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 256 আর 441। এখন আমরা কি লিখতে পারি? 841 মাইনাস 697। এখন আমরা কি লিখতে পারি? মাইনাস 841, 144, 144। সি সমান রোড 140 মানে 12, রোড 140 মানে 12। সির মান কি বের হয়েছে? 12। এখন আমরা কি করব? সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফল বের করার সূত্র লিখছিলাম যে আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু AB BC CA। এর মান 21, বির মান 16, সির মান 12, সির মান তো 12 আর এটার মান 21। 21 আর 16 গুণ দিলে কি আসে? 21 গুণ 16 336, 336। 16 গুণ 12 192, 12 গুণ 21 252, 336, 192 আর 252 গুণ 2 1560। আমরা কি লিখতে পারি? সমগ্র তলের ক্ষেত্রফল
আয়তকার ঘনবস্তুর আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 1560 বর্গ সেমি। 1560 বর্গ সেন্টিমিটার।